গায়ে গায়ে লেগে আছে দুটি ভবন। হেলে পড়েছে 4 তলা না 6 তলা ভবন, নাকি দুটি ভবনই হেলে পড়েছে? ফায়ার সার্ভিসের দাবি, কোনো ভবনই হেলে পড়েনি। আর রাজুক বলছে হেলে পড়েছে দুটি ভবনই। দুটো বিল্ডিং একসাথে হেলে পড়েছে, এই জন্য আমরা আপাতত এই বিল্ডিংগুলোকে বন্ধ করে দিব। কোনোটি হেলে পড়েনি, মূলত এটা স্ট্রাকচারাল কিছু ত্রুটি আছে, কোনোটাই কোনোটার উপরে হেলে পড়েনি। ভবন দুটি নির্মাণের অনুমোদন নিয়েও আছে ধোঁয়াশা। কে দিয়েছে অনুমোদন? সীমানার বাইরে থাকায় দায় নেই সিটি কর্পোরেশনের। রাজুকের দাবি, তাদের সীমানার মধ্যেও পড়েনি এলাকাটি, তবে ড্যাবের মধ্যে পড়ায় পরিদর্শনে এসেছে তারা। আর ইউনিয়ন পরিষদের ওপর সব দায় চাপিয়েছে ফায়ার সার্ভিস। নকশা অনুমোদন করায় ইউনিয়ন পরিষদ থেকে, তো ইউনিয়ন পরিষদ থেকে সেখানে তো আসলে এরকম বিল্ডিং এক্সপার্ট কতটুকু আছে এটা আপনারা ভালো জানেন। নির্মাণ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। ভবন হেলে না পড়ার দাবিতে অনড় তারা। বলছে নির্মাণের সময় থেকেই এ অবস্থায় আছে ভবন দুটি, তবে ভাড়াটিয়ারা বলছে অন্য কথা। বিল্ডিংটার এক সাইডটা কাঁপছে, ওই আপনার চাইবে গেছে, এটা আপনার দেখতেছি আমি আজকে 3 দিন যাবত। কোনো হেলে পড়ার কিছু দেখি নাই এখন পর্যন্ত, কিন্তু আমাদের রুম সব ঠিক আছে, আবার আমাদের ঠাই দরজা এগুলি সব আমার ঠিক আছে। পরিদর্শন শেষে দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রাজুক ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ভূমিকম্প আমাদেরকে নক করছে, সো এটা যদি আনস্টেবল কোনো জিনিস হয়, সামান্য কম্পনেই কিন্তু কোনো ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বাভাবিকভাবে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, যার জন্য পূর্ণাঙ্গ সিদ্ধান্তের জন্য আমরা বুয়েটকে রেফার করব। ততক্ষণ পর্যন্ত কেউ বাস করবে না এখানে? না, ততক্ষণ পর্যন্ত এই মালামালরা এর মধ্যে খালি করে নেবে। বুয়েটের বিশেষজ্ঞ দলের পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে বাড়ি দুটির ভবিষ্যৎ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।